বন্ধুরা শুভ সকাল সকাল সকালে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে বৃহস্পতিবার, আজকে আমার মেয়ের স্কুলে যাবো, আজকে টিচার্স ডে, তাই একটু ফাংশন আছে। তোমার সেরকম করে বড় সড়ো ফাংশন হবে, ছোটো ফাংশন হবে, যে যেরকম মানে বাচ্চারা নাচ তো আবৃত্তি তো গান যে যেরকম করবে। তো দুষ্টু কী করবে তুমি? ও আবৃত্তি করবে, এর জন্য বলছে। তো আমরা এখন ওখানে যাচ্ছি, দেখো রেডি হয়ে নিয়েছি। মা মেয়ে আমাদের দুষ্টু কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, ওখানে কী করি না করি তুমি যেটুকু পাবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমার ভিডিওটা দেখতে থাকো তোমরা। চলো টাটা দাও। হ্যাঁ দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি স্কুলে। তোমার স্কুলে চলে আসলাম, সবাই এসে দেখি মোটামুটি গার্জিয়ানরা কিছু চলে এসেছে, সবাই খুব সাজুগুজু করেছে। দেখো সাজুগুজু করে ওখানে সবাই বসে রয়েছে, বাচ্চা রয়েছে। আমরা ফটো তুললাম, তোলার পর আন্টিদের জন্য দেখো ওইসব আনা হয়েছিল বেলুন টেলুন, গার্জিয়ানরা সবাই মিলে সেগুলো দিয়ে সাজানো হয়েছে। একটু ক্লাসরুমটা, বারান্দা, বাচ্চাগুলোকে খুব ভালো লাগছে, ডল ডল লাগছে। দেখো সবাই খুব সুন্দর কালারিং জামা পরেছে, সেই সরস্বতী পুজো ভাবে একটা, ছেলেরা পাঞ্জাবি এরকম একটা ভাব, মানে খুব সুন্দর ভালো লাগছে, মজা লাগছে। তো আমি তো এরকম তোমার অনুষ্ঠানে এর আগেও আমি আসিনি, কারণ আমার মেয়ে যখন একা গেছে এরকম একটা ব্যাপারে ফার্স্ট আমি ছোটোটাকে নিয়েও আসলাম। দেখো আমাদের দুষ্টু রানী তো তোমার কবিতা বললো, আমি তো ভাবতে পারিনি বলবে। আর দেখো গার্জিয়ানরা, আন্টিরা সবাই মিলে, দেখো আন্টিরাও নাচছে। আন্টি তো সবসময় মজা করে, উনি বাচ্চাদেরকে একদম নিজের বাচ্চার মতন ভাবে এরকম একটা, তাই বলছে তোমরা গার্জিয়ানরাও নাচো। মানে বাচ্চাদের যখন প্রোগ্রাম শেষ হলো তখন বলছে আপনার গার্জিয়ানরা মিলে, আমরা মিলে, সবাই মিলে চলো নাচি, মানে এরকম ব্যাপার একটা। তা সবাই মিলে খুব মজা করছে। এদিকে আমার মেয়েকে নিয়ে আমার কোলে বসে থাকতে হচ্ছে, ও নামবে না, বলছে মা খিদে পেয়েছে বায়না করছিলো। তাই এদিকে দেখো আন্টিকে তো গিফট দেওয়া হলো, পেন কিনেছিলাম। আন্টি খাবার দিল, খাবার দেওয়ার পরে জিলিপি চকলেট বাচ্চাদের দেওয়ার পরে তারপরে দেখো আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পর আমার খিদে পেয়ে গেছিলো, কোনো কিছু করার ছিল না। আমি বাজারে গেলাম, প্রথম বাজারে যে মাছ টাছ সবজি টবজি আনার পরে রেখে তারপরে জামাকাপড় চেঞ্জ করে আমি একটু জলমুড়ি খেতে চলে আসলাম। মানে এমন একটা ব্যাপার, খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছিলো। সকালবেলা আমি কিছু খেয়ে যাইনি, এখন বেলা বাজে 11টা। দেখো ওদিকে জলমুড়ি খেয়ে রান্নার দিকে চলে আসলাম। বাজারে গেছিলাম, তোমার বাজারে এত বেলা হয়ে গেছিলো, কিছু সেরকম ছিল না। একটু চিংড়ি মাছ আর ভোলা মাছ এনেছি। তা তোমার এখন ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করবো। আমার তো ঝিঙে দিয়ে কচি ঝিঙ্গে হবে, ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ খুব ভালো লাগে। তারপর ডাটা দিয়েও আমার চিংড়ি মাছের ঝোল খুব ভালো লাগে, হালকা ঝোল হবে। তোমার জিরে ফোড়ন দিয়ে তোমার কাঁচা লঙ্কা চিড়ে রান্নাটা করবো, বেশি রিস্ক না, হালকা রান্না করতে হবে এটা। তোমার ছোটো বড়ো সবাই কিন্তু ভালো লাগবে খেতে, মানে এরকম একটা ব্যাপার। যাই হোক দেখো, তারপরে তো আমি এদিকে এই রান্না করব, আজকে বেশি কিছু রান্না করব না, আরেকটা কিছু করব, কারণ এক তরকারি ভাত তো আর খাওয়া যায় না। তাই ভাবছি আরেকটা কী করব, এদিকে করতে ভাবছি, মানে দেখি কিছু একটা তো করতে হবে। কিন্তু এদিকে সব কাজকর্ম পুরো মানে পড়ে রয়েছে। সকালবেলা শুধু ঘুম করে যেরকম নর্মাল যাই সেরকম 7:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি, তাই সব কাজই পড়ে রয়েছে, শুধু হালকা মালকা কাজ হয়েছে। 12টা জল আসবে, তারপর আমাকে সব কাঁচা ধোয়া থেকে শুরু করে কমপ্লিট করতে হবে কাজ। তো তার আগে আমাকে 12টার আগে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। চলো রান্নাবান্না করে আসি। হ্যালো বন্ধুরা, এই দেখো সব কাজকর্ম সেরে চান টান করে চলে আসলাম রান্নাবান্না করে, অনেকটা বেলা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে কী করলাম না করলাম, খুব মজা করলাম। স্কুলে আমরা গেলাম, টিচার্সদের সব গার্জিয়ানরা মিলে, আন্টিরা মিলে সেগুলো দেখালাম, শেয়ার করলাম আমি। তো তারপরে এসে কী করলাম না করলাম তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।